আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। গাইস আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গাইস আজকে আমরা দেখাতে চলেছি আপনাদেরকে সেই বরিশালের বিখ্যাতময় সেই ধনেপাতার বাগানে। এসেই আমরা দেখতে পেলাম চারদিকে শুধু ধনে গাছ আর ধনে গাছ। কোনটা থেকে দিয়ে কোনটা দেখাবো আমি নিজেই ঘাবড়াই গেছি। তো গাইস আমরা দেখতে পেলাম যে মধুপক্ষী এখানে কিন্তু মধু সংগ্রহ করছে। আমার বন্ধু বললো যে দেখ কতগুলো মধুপক্ষী একসাথে মধু সংগ্রহ করছে। আমি বলতে না বলতে একটা দেখতে পেলাম, দুটো দেখতে পেলাম। এবং গাইস দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা শুধু দেখুন যে মধুপক্ষীগুলো কি সুন্দরভাবে মধু সংগ্রহ করছে। এন্ড গাইস আরেকটি বিষয় হলো, এই মধু সংগ্রহ করে কিন্তু তারা মৌচাকে ঢালছে মধু। এবং গাইস আমরা কিন্তু সেখান থেকে মধু সংগ্রহ করতে পারবো যেখানে তারা মৌচাক বানাচ্ছে। অর্থাৎ এখানে আঙিনার পাশাপাশি কিন্তু তাদের মৌচাক আছে এবং আমরা মৌচাকে অভিযান করব, সেটাও দেখাবো আপনাদের। তার আগে বলছি, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করতে ভুলবেন না। এন্ড গাইস বলতে না বলতে দেখতে পেলাম আরো একটি মধুপক্ষী কিন্তু এখানে মধু সংগ্রহ করতে চলে এসেছে। তো গাইস এখানে কিন্তু প্রচুর ঝাঁকে ঝাঁকে মৌমাছি কিন্তু এসেছে মধু সংগ্রহ করতে এবং তারা কিন্তু একটা না দুটো না অনেক কয়টা মৌচাক বানিয়েছে এখানে। তো গাইস আমরা কিন্তু আপনাদেরকে এই বরিশালে সৌন্দর্যময় ধনেপাতার গাছের সৌন্দর্য এবং এই গাছগুলোর পাতা দেখুন গাইস, পাতাগুলো কিন্তু একেবারে সুন্দর লাগছে। পাতাগুলো কিন্তু ছোট হলেও কিন্তু অনেক সুন্দর দেখতে। এবং গাইস দেখুন মৌমাছিগুলো কিভাবে উঠছে এবং তেরে না এলেই হলো গাইস। এগুলো কিন্তু তেরে এলে কিন্তু আমার রক্ষে নেই গাইস। এত কাছ থেকে আমি ভিডিও করছি, সেজন্য কামড় তো খেলে কিন্তু আমার সর্বনাশ, একেবারে হসপিটালে দৌড়িতে হইবে। তো গাইস আমরা কামড় খেতে যাই না। এবং গাইস মৌমাছিটা কিন্তু এখানে মধু সংগ্রহ করছে, আমরাও কিন্তু কয়দিন পর মধু সংগ্রহ করতে বের হব। তো গাইস আমরা ওই টপিকে না যাই, আমরা এই টপিকে আসি যে আমাদের এই স্থানে আসা এবং দর্শন করা। এবং গাইস দেখুন গাইস ধনেপাতাগুলো কিন্তু অনেক লম্বা এবং গাইস 3 ফুটের উপরে এগুলো কিন্তু উচ্চতা। এন্ড গাইস আমরা দেখতে পেলাম যে গাইস দেখুন আরো একটি মধুপক্ষী কিন্তু এখানে মধু সংগ্রহ করছে। গাইস বললাম না ঝাঁকে ঝাঁকে মধুপক্ষী এখানে মধু সংগ্রহ করছে। এন্ড গাইস বলতে না বলতে আমরা দেখতে পেলাম হাতে নিয়ে একটা সুন্দর একটা ধনেপাতার ফুলকে। এটা কিন্তু দারুণ দেখাচ্ছে এবং নাইস লুক লাইক। এন্ড গাইস কমেন্টে জানাবেন এর পাতাগুলো কেমন লাগছে, এবং আমার কাছে তো দারুণ লাগছে। এবং গাইস তাছাড়া এর সুবাস কিন্তু চারদিকে ছড়িয়ে পড়ছে, এটা কিন্তু আমার কাছে দারুণ লাগে এই সুবাসগুলো। এন্ড গাইস আমরা কিন্তু আপনাদেরকে আরো একটু লং এ দেখাবো। এন্ড যারা যারা চ্যানেল নতুন আসছেন এগেইন বলে দিচ্ছি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা কারা কারা রোজা রাখছেন তাটা সেটাও জানাবেন। এন্ড গাইস আমরা দেখতে পেলাম যে আরেকটি মৌমাছি এখানে কিন্তু উড়ে এসে তারা কিন্তু মধু সংগ্রহ করছে। গাইস দেখুন ও কিন্তু সামনেই আছে আমার, ও কিন্তু উড়ে উড়ে একেবারে এক গাছ থেকে আরেক গাছে কিন্তু গিয়ে মধু সংগ্রহ করছে। এন্ড গাইস আমি আরেকটা বিষয় দেখতে পেলাম, এখানে আরেকটি মৌমাছি আছে। গাইস দেখুন বাম সাইডে এখানে কিন্তু আমি নিচে আরেকটি মৌমাছি দেখতে পেলাম। এন্ড গাইস আপনাদের কিন্তু আরেকটু দেখাবো। এই গাইস দেখুন এই একটা মধুপক্ষী কিন্তু উপরের ডালে মধু সংগ্রহ করছে। ধনেপাতা গুলো কিন্তু এই মধু সংগ্রহ করে, তারা কিন্তু আমাদের প্রচুর পরিমাণে মধুর যোগান দিচ্ছে। পাশাপাশি এই মধু কিন্তু আমাদের এই দারুণ একটা শরীরের জন্য উপকারী। এন্ড গাইস আমরা কিন্তু বলতে না বলতে দেখতে পেলাম যে আরো সুন্দর একটা দৃশ্য। এবং আমাদের কিন্তু এই ধনেপাতার বাগানটা কিন্তু আমার কাছে দারুণ লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এন্ড গাইস আমরা দেখতে পেলাম ফুল ওভারভিউটা এখনই দেখতে পারবো আমরা ধনেপাতার এই ওভারভিউটা কিন্তু আমার কাছে দারুণ লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এন্ড গাইস দেখুন গাইস ওভারভিউটা দারুণ লাগছে, উপরে শুধু ফুল আর ফুল। এন্ড গাইস আমরা আরেকটি বিষয় দেখতে পেলাম, এই যে দেখুন আরেক সাইডে আমরা কিন্তু আরেকটি ধনেপাতার গাছ দেখতে পেলাম। এই যে দেখুন গাইস কি সুন্দর ডালগুলো, একেবারে নান্দনিক দৃশ্য। এন্ড গাইস আমরা কিন্তু আরেকটু দেখাবো আপনাদেরকে। এন্ড গাইস আমি বলে রাখি যে আমাদের কিন্তু এই মৌমাছি পোকা কিন্তু আমাদেরকে নানা ধরনের উপকার করে থাকে, যেমন আমাদের মধু দিয়ে থাকে। এন্ড গাইস আমাদের কিন্তু ফসলের এই যে মধুগুলো সংগ্রহ করে নিচ্ছে ওরা কিন্তু একেবারে ফ্রিতে। গাইস এটা মোটেও ওরা কি ভালো করছে? আপনারা জানাবেন কমেন্টে। এন্ড গাইস দেখুন আমার সামনে কিন্তু মোবাইল স্ক্রিনের সামনে একটা মধুপক্ষী উড়ে বেড়াচ্ছে। গাইস দেখুন মধু সংগ্রহ করছে উড়ে উড়ে। তো গাইস আমরা কিন্তু দেখতে পেলাম একটা মধু সংগ্রহ করছে আমার মোবাইল স্ক্রিনের সামনে উড়ে উড়ে। গাইস আরেকটি দেখতে পেলাম কিন্তু নিচের ডালে কিন্তু মধু সংগ্রহ করছে। তো গাইস মধুপক্ষীরা এগুলো কিন্তু খুবই পাঞ্চুয়াল এবং ট্যালেন্টেড। এন্ড গাইস আমাদের ভিডিওটা কিন্তু শেষ প্রান্তে চলে এসেছে। এন্ড গাইস যারা যারা চ্যানেল নতুন আসছেন এগেইন বলে দিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করতে ভুলবেন না। এবং আপনি যদি রোজাদার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এটা আমার প্রত্যাশা। এন্ড গাইস আমরা কিন্তু ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এন্ড গাইস আরেকটি বিষয় দেখতে পেলাম আমরা কিন্তু এই যে দেখুন গাইস মৌমাছিটা কিন্তু উড়ে উড়ে মধু সংগ্রহ করেই যাচ্ছে। এন্ড গাইস থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও, লাভ ইউ গাইস।